ভালোবাসে এমনই তো হয়, একটু প্রেম আর একটু অভিনয়, কেউ কেউ করে শুধু নয় চায়। সিটি লাইফে সব দেখে নাও হে, সিটি লাইফে সব দেখে নাও হে, সিটি লাইফে সব দেখে নাও হে, সিটি লাইফে সব দেখে নাও হে। তুই কস নাই আমি সারাদিন মাইকের লগে ঘুরি, আমি মাইকের লগে রাখি বেরোতে ঘুরে বেড়াই, আমার ভিডিও আছে, আমার ভিডিও ভাইরাল হয়েছে, পেপার পত্রিকা আমার নাম আইছে, কস নাই এগুলা? ঝুমুর চুল লাল করেছে সেটা নিয়ে আপনি তাকে যা খুশি তাই বলবেন, সেটা তো ঠিক না আন্টি। মেয়েটাকে আপনি ডিমোরালাইজ করে ফেলেছেন, ও মেন্টালি ডাউন হয়ে গেছে। শুনছি শাওন নাকি ধনী ধনী মেয়েদের টার্গেট করে, ওদের প্রেমের ফাঁদে ফেলায়। শাওন ভাই একটা ব্রয়লার মুরগি, তারে দেখে পসিবল না। আমি না আমার নিজের হাতে তোমার জন্য স্যুপ রান্না করে নিয়ে আসছি। তা তো দেখতে পাচ্ছি। না কবে যে আমার পাড়া ঠিক হবে বুঝছো? জান তুমি তো আমার জন্য অনেক কিছু করছো, লাস্ট আর একটা কাজ করে দিবা? কি বলো? মানে বুঝি তো আমি পানে ওয়াশরুম যাইতে পারি না, অনেক কাপড় চোপড় নষ্ট হয়েছে বেডে, কাপড় চোপড় গুলো যদি একটু ধুয়ে দিতে যান। হয়ে গেছে না? তোমার কি আমাকে কাজের মহিলা মনে হয়? কখনোই না। আমি তোমাকে লাভ করে দেখা তোমার পা ভাঙছে তাই আমি তোমার বাসায় কাজ করে দিছি। আমি তো আমার নিজের কাপড়ই ধুই না আর তোমার কাপড় ধুবো মানে এই জন্য না তোমাকে এই যে আমি যে আল্লাহ করতেছি না এগুলো দেখানো উচিত না, কারণ তুমি এটা ডিজার্ভই করো না। তুমি ভুল বুঝতেছো জান, মানে আমি ভুল বুঝতেছি না, তুমি আমাকে ভুল বুঝতেছো। আমি তোমার বাসায় এসে কতগুলো কাজ করে দিলাম, কই তুমি আমাকে ধন্যবাদ দিবা না, তুমি উল্টা আমাকে আরো কাজ করতে বলতেছো। তুমি জানো আমার বাসা আমার আম্মুকে একটা কাজও করতে দেয় না, ইভেন রান্নাঘরে পর্যন্ত যেতে দেয় না, আর তুমি আসছো কাপড় চোপড় ধুয়ে দিতে। ইস শখ কত! রাগ করে না, থাক হয়েছে তো, আমি এমনি বলছি, শয়তানি করছি। শয়তানি করছো না? শয়তানি করছো, এটা না তোমাদের মতো বয়ফ্রেন্ডের না নেচার। তোমাদের মানে তোমাদের জন্য একটু করলে তোমরা আরো চাও, এই জন্য তো সুপ আমি রান্না করে নিয়ে আসি। কি সুপ রান্না করে নিয়ে আসছো? আমি কি রান্না করতে পারি? আমি কি রান্না করে গেছি কখনো? তুমি কিনে নিয়ে আসছো? বুয়া রান্না করছে। এর জন্যই তো বলি সুপে তো জঘন্য কেন হইছে। তুমি না মাত্র বলছো সুপ অনেক মজা হইছে। ওটা তো মিথ্যা কথা বলছি, তুমি আমার গার্লফ্রেন্ড না, তোমার প্রশংসা করতে হবে না। আমিও তো বলি তোমার সুপ তো মজা হওয়ার কথা, এরকম জঘন্য হইছে কেন? এই জন্যই না বলি ছেলে মানুষ মানে হচ্ছে মৃত্যু। এর জন্য না তোরা জাহান্নামে যাবি, জাহান্নামে যা। তোরা আসলো করতে গিয়ে তো শুধু আমি আছি, তুমি আবার মাথা তো সত্তাছো, তুমি শুধু ভুল বুঝতেছো। জান ঠিক আছে, আচ্ছা সরি, খুবই মজা হয়েছে। এরকম সুপ আমি আমার বাপের জন্য খাইনি, তোমার বুয়া খুব ফার্স্ট ক্লাস সুপ বানাইছে, আর তুমি বানাইলে ফার্স্ট ক্লাসের পরে যে ক্লাস থাকতো ওইটা তুমি বানাইবা। তোমার এখন আমার বুয়া সুপ মজা লাগছে? না বুয়ার সুপ জঘন্য হয়েছে, এটা সত্যি কথা। তোমার সুপ অনেক মজা। আমি কি সুপ রান্না করি নাকি? আচ্ছা আমি শিখাই দেবো, কোনো সমস্যা নাই, ইউটিউব থেকে শিখবা। ঠিক আছে, থ্যাংক ইউ এত কষ্ট করার জন্য। যেমন আমি তোমাকে এত আদর করি, তুমি প্রায় যখন একটু সময় পাও আমার ওখানে যাও, আমরা আড্ডা মারি, গল্প করি। তুমি তোমার পরিবারের এত সব কথা আমার কাছে বলছো, আর আমার মা যে তোমাকে তুমি বকা দিয়েছে, তুমি এটা আমার কাছে গোপন করলে। তুমি আমাকে বলতে পারতে না যে আমি তোমাকে ব্যবহার করেছি? হ্যাঁ, ফয়সালের সাথে শেয়ার করেছো, আমার সাথে শেয়ার করো না, তার মানে তুমি আমাকে ভালোবাসো না, শুধু মুখে মুখে বলো না আপু আপু। তাহলে কেন বলো নাই? বলো আমাকে, বলো কেন বলো নাই? শোনো মেয়ে, যেটা হয়েছে, আমার মা কিন্তু মানুষটা খারাপ না, একটু উত্তেজিত থাকে সারাক্ষণ, আর জানো যে মামি আসছে, মামি আসার পরে সে উল্টা পাল্টা করছে, এটা নিয়ে মার অবস্থা ভালো না, মানসিক অবস্থা। তাই তোমাকে মা হার্ট করে ফেলেছে। তুমি প্লিজ কিছু মনে করো না আমার মার কথায়। আমি আমার কথায় একদম মাইন্ড করি নাই। আপনি না বলেন যে মায়েদের কথায় রাগ করতে নাই, কিন্তু হ্যাঁ এটা ঠিক যে খালাম্মা আমাকে যা বলছে
অনেক সত্যি কথা বলছে। আমি আমি খুবই লজ্জিত আমার পরিবারের কাছে। আমি এই বাড়ির বড় মেয়ে হওয়া সত্ত্বেও না আমি আমার বাবা মার দায়িত্বটা ঠিক মতো পালন করতে পারতেছি না। আমার পরিবারের আর্থিক অবস্থা যে এত খারাপের দিকে চলে গেছে আমি আমি বুঝতে পারি নাই, আমাকে বুঝতে দেয় নাই। আমি ফয়সাল ভাইকে বলতাম না। আমি তার কাছে অনেকবার বলছি আমার একটা চাকরি খুব দরকার, কিন্তু সে আমাকে বারবার বলতেছে যে চাকরি এখন তোমার দরকার নেই, তুমি পড়াটা আগে শেষ করো। তাকে আমি কেমনে বুঝাই আমি যদি চাকরিটা না করি, না আমি পরিবারকে হেল্প করতে পারবো, না আমি আমার পড়াশোনার খরচটা চালাইতে পারবো? এটা তো আমি বলতে পারতেছিলাম না। আমি বাধ্য হয়ে বলছি। আমি বলছি খালাম্মা আমাকে যা বলছে একদম ঠিক বলছে। আমি তার কথা একদম রাগ করি নাই, মাইন্ড করি নাই, সে ঠিক বলছে। তুমি ভীষণ বুদ্ধিমতী একটা মেয়ে এবং তুমি ব্রিলিয়ান্ট একটা মেয়ে। হ্যাঁ, আমি জানি তুমি তোমার পরিবার নিয়ে কি ফিল করো। তুমি আমাকে বলেছো না জীবন একসময় সব ঠিক হয়ে যাবে। এখন একটু খারাপ অবস্থা যাচ্ছে, কয়দিন পরে দেখবে সব সুন্দর হয়ে যাবে। আর তুমি চাকরি নিয়ে এত অস্থির হও না। আমি তোমাকে বলেছি না যে আমি তোমার চাকরি খুঁজে দেবো, বলেছি না? তারপর উপর ভরসা রাখো, ঠিক আছে? আমি একদম মাইন্ড করি নাই, আমি সত্যি মাইন্ড করি নাই। আপনিও আমার কথার উপর রাগ করে থাকেন না। আম্মাও না এরকমই খুব টেনশনের মধ্যে আছে, তো কি থেকে কি বলছে সে বুঝতে পারে নাই। ঠিক আছে, আমরা কেউ কারোর মার কথা মনে রাখবো না, ঠিক আছে? তুমিও ভুলে যাবে আমার মা কি বলেছে, আমিও ভুলে যাবো তোমার মা কি বলেছে, ঠিক আছে? ডান ডিল। এখন আর কাঁদতে হবে না। মেয়েটা কাঁদতে কাঁদতে একেবারে সমুদ্র বানিয়ে ফেললো। বোকামে কোথাকার। কথায় কথায় তো কাঁদলে হবে? পৃথিবী অনেক কঠিন, জীবন অনেক কঠিন। এত চোখের পানি যখন তখন ফেলা যাবে না, ঠিক আছে? স্ট্রং হতে হবে। আমি কাঁদি না, কিন্তু এই কয়েকদিনের পরিবারের অবস্থা না আমি নিতে পারি নাই। আর মাত্র কয়েকটা দিন, আর কয়েকটা দিন পর আমি সুস্থ হয়ে যাবো, তারপর তোমাকে নিয়ে যাবো। কোথায়? এটা তো এখানে এমনি এমনি বলা যাবে না, কারণ দেয়ালেরও কান আছে, কানাকানি বলতে হবে। এদিকে আসো। সালাম স্যার। তুমি এখানে কেন? স্যার ওই যে ওর পায়ে ব্যথা পেয়েছে, এটা একটু দেখতে আসছিলাম। তো পা ব্যথা পেয়েছে, তুমি এখানে একা আসছো কেন? স্যার আমি যে বাসার সাইড দিয়ে যাচ্ছিলাম তো। বাসার সাথে যাচ্ছি তখন তুমি জানো না এখানে 3টে ছেলে থাকে এই বাসায়? একটা মেয়ে হয়ে তুমি হঠাৎ করে চলে আসছো, তাও ফ্যামিলি ছাড়া। সরি। সরি মানে মানলাম ফ্যামিলি ছাড়া এসো, কিন্তু তুমি যদি দেখতেই আসো তাহলে তোমার অন্য ফ্রেন্ডরা কোথায়? এগুলো কি ধরনের ব্যবহার? ভদ্রতা শিখলে তুমি? সরি না, যাও। আর কোনোদিন যেন তোমাকে আমি এই বাসায় না দেখি। যাও। কিছু করি না। একদম চুপ। অসভ্য কথা বল। বড় হচ্ছিস, মাথায় কোনো সেন্স নাই তোর? এই তোকে দেখে বাসা দিছে নাকি? তোকে দেখে বাসা দিছে? বাসা ভাড়া তো আমার কেন পাইছিস? আজকে একটা বাজে কথা উঠলে এখানে একটা মেয়ে নিয়ে। মানে এভাবে রকেট হয় না। আমরা 3টা ছেলে থেকে এই বাসায়, একটা মেয়ে মানুষ কেন আসবে? ওরে তো আমি বলি নাই। অটো তুই মানা করতে পারিস না আসার পর? আমার তো ইনফর্ম করে আসে না, আমি কিভাবে মানা করবো? আমি তো এসে কে দেখলাম? আমি ও একটা কানে কানে কথা বলতে নিছিলাম। একদম চুপ। একদম বের করে দেবো কিন্তু বাসা থেকে, আমি বলে দিচ্ছি। ভাইয়া শোন,
ও যেন কোনোদিন এখানে না আসে। তোর কতবার কইছি যে ফয়সাল ভাই এবার তুই জায়গা সুদ খাওয়ানো শেষ, তোর কে লেগে থাকতোই না। সুদ তো খাওয়াইছস না, গলাতে বিষ ঢুকাইছস আমার। আম্মা যদি কোনোভাবে জানে ফয়সাল ভাই যদি বইলা দেয়, আমি কিরে, আরে তুই এভাবে আসছিস কেন? বয়। আরে না ভাইয়া, আরে বয় না, তোর পায়ের যে অবস্থা, তুই বয় 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 বয়। ভাইয়া তোমার কি কোনো কারণে মন খারাপ? না। দেখো ফয়সাল ভাই, আমি হয়তো ছোট মানুষ, অনেক কিছু বুঝি না, না বুঝে অনেক কিছু করে ফেলি, কিন্তু আমি কখনো চাই না আমার জন্য তোমার সম্মান নষ্ট হোক। যে তামান্নার যে বিষয়টা আমি খারাপ করছি, আমি আমার আসলে ওরা বাসায় এক্সেস দেওয়াটা উচিত হয় নাই, কিন্তু মানে আমি না কিছু করার ছিল না ভাই, এর জন্য তুমি মন খারাপ করো না। আমি লোকের অন্তত পক্ষে যাই করি, আমি ফার্স্ট আমি আগে তোমার সম্মানের কথা চিন্তা করি, তারপর আমি করি। এর জন্য তুমি আমার উপর রাগ করে থাকো না ভাই, মন খারাপ করো না। কিন্তু বড় হয়ে গেছিস রে, হ্যাঁ? না আসলে দেখ, সারাদিন আমি শুধু তোদের বকাঝকা করি, তাই না? ধর এই মাসুদের উপরে রাগ করে তোর সাথে বাজে ব্যবহারই করলাম। আমারও হয়তো আসলে এভাবে মানে যখন তখন বাজে ব্যবহারটা করা ঠিক না, কিন্তু কেন করবো না বল? আমি তো ভয় পাই। এই যে শহরটা, ঢাকা শহর, শহরটা খুব জটিল, খুব জটিল। ধর তুই চলতেছিস, ট্র্যাকে চলতেছিস, চলতে চলতে একবার যদি ডিস্ট্র্যাক্ট হয়ে যাস না, আর ফিরে আসতে পারবি না ট্র্যাকে। ওই ভয় থেকেই আমি এত কিছু বলি। যেমন ধর মাসুদ, এই ছেলেটা ছোট ছেলে, ছেলেকে ডিস্ট্র্যাক্ট হয়ে গেছে, ছেলে কিন্তু ব্যাক করতে হবে। তো আমার সেই ভয় থেকে আমি তো সাবধান করার চেষ্টা করি যে তুই যেন অন্য পথে না যাস। তো সেই কারণে মাঝে মধ্যে খারাপ ব্যবহার করি, যেটা করা ঠিক না আমি বুঝি, কিন্তু ভয়ও পাই, সেই কারণেই করা। আর এটাও সত্য, বাবা মা সম্পর্ক খুব বড় ব্যাপার। আমি তো তোর ভাই, আমার ভাইয়ের গায়ে কেউ হাত তুলছে, আমি খারাপ লাগে। দেখো ফয়সাল ভাই, তুমি একটু আগে বললা না যে তুমি আমার সাথে খারাপ ব্যবহার করো, আমি কিন্তু বুঝি এটা খারাপ ব্যবহার না। তুমি যেই ব্যবহারটা করো ওটা আমার ভালোর জন্যই করো। তুমি চাও তোমার ভাই মানুষ হোক। আজকে যদি আমার কিছু হয়ে যায়, আমার দায়ভার তো তোমার উপর, আমার আম্মা তো তোমার উপর। তো তুমি যেটা করো এটা একদম ঠিক থাকে। আমি একটু কষ্ট পাই না, মানে কষ্ট পাই পরে আমি বুঝি যে এটা তো আসলে আমারই ভুল। আমার ভাই তো আমার খারাপ চায় না, ভালোই চায়।
কিন্তু ফয়সাল ভাই আমি ইদানিং কিন্তু একটা জিনিস লক্ষ্য করতেছি, ঠিক আছে? আমার কাছে কেন জানি মনে হয় তুমি আমার ব্যাপার বাইরেও তুমি অনেক কিছু নিয়ে ভাবো, অনেক কিছু নিয়ে ডিস্টার্ব। আমার কাছে মনে হয় তুমি আমার কাছে কিছু লুকাও। মনে হয় যে আমরা তো আসলে গার্জিয়ান ছাড়া রে, আমাদের গ্রাম না, কেউ নাই কিন্তু আমাদের। মাঝে মধ্যে চিন্তা হয় যে আমরা তো একা, কোনো একটা বিপদ হলে আমাদেরকে বাঁচাবে। এটা ঠিক যে এই মুহূর্তে আমার বেশ কিছু ব্যক্তিগত বিষয়ে জটিলতার মধ্যে আছি, তো আমি এখন এগুলো বলতে চাই। ঠিক আছে, তুমি আমার সাথে শেয়ার করো, আই হোপ তোমার হালকা লাগবে। আমার অভ্যাস আছে। চল ভেতরে যাই। তুমি ভিতরে যাও, আমি একটু বসি, বাতাসটা ভালো লাগছে। সরি ভাই। কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ ভালো। আপনি কেমন আছেন? এই তো আছি। কতদিন পরে তোমার দেখলাম। আরে দেখে খুব ভালো লাগতেছে। যাক, তুমি আসছো, আমি খুব খুশি হয়েছি। সবাই তো খুশি হয়েছে আপা, শুধু একজনই খুশি হইতে পারে নাই। কি খুশি হয় নাই? আর কে? ওর বোন। কেন, আপনার আবার কি সমস্যা হইলো? তার কি সমস্যার কোনো শেষ আছে আপা? যখন থেকে আমি বাসায় আসলাম তখন থেকে সে বলতেছে আমি তার সাথে কেন কথা বলতে গেলাম না। তারপরে আর কি সে আমাকে বলতেছে আমি নাকি বেয়াদব, আমার পারিবারিক শিক্ষা আমার নাই। আপনিই বলেন, আমি কিন্তু আসছি এখানে সংসার করার জন্য, আমি কিন্তু এখানে ঝগড়া করার জন্য আসিনি। আমি তোমার কথা বুঝতে পারতেছি লাগুনি, তুমি একটু মাথা গরম। আর কি, যখন আমি শুনো প্রথম যখন এই বাসা ভাড়া আসলাম, উনি আমার সাথে কি না কি করছে। আরে হঠাৎ করে দেখা যায় সকালবেলা সবাই স্কুলে যাইবো, আশিক অফিসে যাইবো, পানি বন্ধ। একদিন দেখি গ্যাস বন্ধ। আরে আমি নাস্তা বানাবো, গ্যাস। আরেকবার তো আমার ছাদে কাপড়ই নাড়তে দিব না, বলে তার নাকি ওই ওনার তারে নাড়লে ওনার নাকি কি চর্মরোগ হয়ে যাবো। কত কি করছে আমার সাথে। তারপর তো আমি আসছি, লাগুনি একটু ধৈর্য ধরতে হইব, একটু ধৈর্য ধরো, দেখো উনি আস্তে আস্তে ঠিক হয়ে যাবো। এই যে আমরা এখন কত সুন্দর এই বাসায় তো ভাড়া আছি, এখন তার কোনো ঝামেলা নাই। আমগো আপা সবকিছু মাইনা নিয়েই তো এ বাড়িতে আসছে সংসার করার জন্য, কিন্তু প্রথম দিন যে আমার সাথে যে ব্যবহারটা করছে ওইটা কি মাইনা নেওয়া যায় আপা? আপনি বলেন। কি বলো, তোমার সাথে তো আপা কোনো খারাপ ব্যবহার করেনি। আমি ছিলাম তো, আপা একজনের সাথে খুব ফোনে কথা বলতেছে। থাক নাজমুল, হইছে, আর মিথ্যা কথা বলতে হবে না। আর উনি যে কি তা আমি জানি। শোনো লাগুনি, আমরা এই মাসে একটু ঝামেলায় পড়ছি, ভাড়াটা দিতে দেরি হয়েছে। তার মনে বলছে আশিকের পা বাড়িতে গেছে, একটু ঝামেলায় আছে, আসুক, আসলে আমি টাকাটা দিয়ে দিব। উনি তো আমার কথা শুনে না, আবার তো ভাড়াটা নিতে আমাকে 40 বার আসছে। আমি অশিক্ষিত ঘরের মেয়ে, আমি নাকি আদব কায়দা বলতে কিছু জানি না। এখন তো তোমার মায়ের সব কথা উপর থেকে শুনে আসলাম। উপর থেকে শুনে আসছেন মানে আপনি কি আমাদের উপর তলায় গেছিলেন? কিন্তু আপনি আমার পাও ধরে বসে আছেন কেন? যেখানে ইনভেস্ট করছেন ওইখানে না আপনি পাও ধরে বসে থাকবেন, বলবেন আপনার টাকাটা ফেরত দিতে। আন্টি আপনি ছোট লোক বলছেন? মানে আপনি কি এটা বলছেন যে আমাদের ভিতরে মানবিকতা নাই, আমার মার মধ্যে মানবিকতা নাই? আমি তো সরল মনে কিচেনে গেছে তোমার বোনকে সাহায্য করতে, সে আমাকে কিচেনে দেখার সাথে সাথে বলতেছে এই তুমি এখানে কি করো?